আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যিনি আমাদেরকে সৃষ্টি করেছেন। শুধুমাত্র সৃষ্টি করেই ক্ষান্ত থাকেননি, আমাদের প্রয়োজন মোতাবেক সকল কিছু আমাদেরকে দিয়েছেন। আমরা সকলে তার শুকরিয়া আদায়ের জন্য বলি আলহামদুলিল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে দুরূদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। প্রিয় দিনী ভাই ও বোনেরা, আজকে আমরা কুরআনুল কারীমের ২ নম্বর সূরা ৮৬ নম্বর আয়াত নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, উলাইকাল্লাযীনা ইশতারাউল হায়াতুদ দুনিয়া বিল আখিরাহ। ওই সব লোক যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে। ফালা ইউখাফফাফু আনহুমুল আযাবু। ফলে ওই সব লোক তাদের আযাব হালকা করা হবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তাদের কোনো সাহায্যকারী থাকবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে আমাদেরকে সেই সব লোকদের থেকে সতর্ক করেছেন যারা পরকালের বিনিময়ে দুনিয়ার জীবনকে খরিদ করেছে। পরকালের জীবনে দুনিয়ার জীবনকে খরিদ করেছে, এটার মানে যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদত বাদ দিয়ে দুনিয়ার জীবন নিয়ে মগ্ন ছিল, যারা দুনিয়ায় মিথ্যা কথা বলেছিল, যারা প্রতারণার আশ্রয় নিয়েছিল, যারা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতের সময় দুনিয়ার মোহে পড়েছিল। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে বলছেন যে যারা দুনিয়ার মোহে পড়ে থাকবে তারা পরকালে কঠিন আযাবের সম্মুখীন হবে এবং তাদের থেকে আযাব হালকা করা হবে না। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য জায়গায় বলেছেন, কুল্লু মান আলাইহা ফান, সূরা রহমান ২৬ নম্বর আয়াত। কুল্লু মান আলাইহা ফান, এই জমিনের উপরে যা কিছু আছে সকল কিছু ধ্বংস হয়ে যাবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আরো বলেছেন সূরা আল ইমরানের ১৮৫ নম্বর আয়াত, ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর। এই দুনিয়ার জীবন, পার্থিব জীবন ধোঁকা ছাড়া কিছুই নয়। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে সেই কথাই বললেন যে যারা দুনিয়ার মোহে পড়ে পরকালকে ভুলে যাবে তাদের জন্য আছে কঠিন আযাব, আর তাদের থেকে আযাব হালকা করা হবে না। আর চিন্তা করুন, সেদিনকে শুধু তাই না, তাদের সেদিন কোনো সাহায্যকারীও থাকবে না, তাদেরকে কেউ সান্ত্বনাও দিবে না। তাহলে আসুন, আমরা যে জীবনটা স্থায়ী, যে জীবনটা আমাদের জন্য অপেক্ষা করছে, সেই স্থায়ী জীবনের জন্য আমরা ফিরে আসি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ইবাদতে। আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সম্পর্কে জানি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই কোরআন সম্পর্কে জানি, এবং আমাদের এই জীবনকে এই কোরআনের কাছে, আমাদের এই জীবনকে আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আত্মসমর্পণ করি। তাহলে দেখবেন আমাদের দুনিয়ায়ও কল্যাণ, পরকালেও কল্যাণ। তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে পরকালীন ধ্বংসকারী এমন সকল কাজ থেকে দুনিয়ায় বেঁচে থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।